বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভোট কবে হবে সেটাই যেন লাখ টাকার প্রশ্ন। বিএনপি যেমন চাইছে যাতে দ্রুত ভোট হয়, অন্যদিকে ভোট নিয়ে কিন্তু গড়িমসি করতে দেখা যাচ্ছে ইউনূস সরকারকে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের নতুন দল কি চাইছে সেটাই ছিল দেখার। নাহিদ শারজিসদের নতুন দলের ওপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। অনেকেই বলছেন যে তারাও নাকি এখন ভোট চাইছেন না। তাহলে কি তারা পরোক্ষভাবে ইউনূসকেই সমর্থন করছেন? বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছে তরুণদের নতুন দলের প্রধান নাহিদ ইসলাম। আর এই নাহিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি কিন্তু ইস্তফা দিয়ে বাংলাদেশে গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টির প্রধান হয়েছেন। তারপর থেকেই বাংলাদেশের রাজনীতি এবং রণনীতি একেবারে যেন পাল্টে গিয়েছে। নাহিদ বলেছেন যে গত 7 মাসে আমরা মনে করেছিলাম যে স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরানো যাবে। কিছু পর্যায়ে তা হয়েছে, তবে আমাদের প্রত্যাশা মতো সেটি হয়নি। কি বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, শোনাবো আপনাদের। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আমরা ধর্মের জায়গায় আমরা বলতেছি যে বাংলাদেশের যেই মেজরিটি মানুষের ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের যেই ইতিবাচক আদর্শটা রয়েছে, তার যে সাম্য এবং ইনসাফের কথা রয়েছে, সম্প্রীতির কথা রয়েছে, সেই মূল্যবোধকে আমরা ধারণ করি। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমও রীতিমতো চিৎকার করে বলেছেন যে এখনই নির্বাচন করা সম্ভব নয়। হাসিনার বিরুদ্ধে বারবার সুর চড়িয়ে তিনি বলেন যে কোনোভাবে হাসিনার শাস্তি না হওয়া পর্যন্ত এই ভোট সম্ভব নয়। কি বলছেন শারজিস আলম, শুনবো। যতদিন না আমরা হাসিনাকে ওই মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না, যতদিন না আমরা হাসিনাকে ওই মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না। প্রথমত এই গোটা ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার যে ইউনূসও চায় যে যত দ্রুত হোক ভোট হোক। তাহলে কি এই নতুন দল পরোক্ষভাবে ইউনূসেরই মদত করছে? এই প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে। নাহিদ এই প্রথম নয়, আগেও বলেছেন যে এখনই ভোট নয়, মানে তারাও ভোট চান না। তাহলে আওয়ামী লীগকে সরাতে কি এই দলই ব্যবহার করতে নতুন রাজনৈতিক খেলা খেলতে নেমে পড়েছে ইউনূস? কি বলছেন এই নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, শুনবো। প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। সূত্রের খবর, চলতি বছরের শেষ দিকে নির্বাচন করাতে চাইছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু আগেও অনেকবার এই ভোটের কথা বলেও পরে ঢোক গিলতে দেখা গিয়েছে ইউনূসদের। এবারেও সেই একই বিষয় ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। বস্তুত বাংলাদেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ফেরানো এবং সার্বিক সংস্কারের জন্য বেশ কিছু কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তাহলে এই সব কমিটির আড়ালেই কি ভোটকে ঢেকে দিতে চাইছে ইউনূস? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে চারিদিকে। মূলত সংস্কার কমিটিগুলির কিছু রিপোর্টও জমা পড়েছে প্রশাসনের কাছে।
নাহিদের সাক্ষাৎকারে উঠে আসে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রসঙ্গ। তার মতে নির্বাচন আয়োজনের আগে এই ঘোষণাপত্রের বিষয়ে ঐক্যমত তৈরি হওয়া প্রয়োজন। বস্তুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফেই প্রথম এই ঘোষণাপত্রের প্রকাশে ডাক দেওয়া হয়। পরে ইউনূসের প্রশাসক ঘোষণাপত্রের প্রকাশে উদ্যোগী হওয়ায় নিজেদের সিদ্ধান্ত বদল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্র তৈরি হওয়ার কথা। নাহিদ বলেন যে যদি এই বিষয়ে 1 মাসের মধ্যে ঐক্যমত তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে নির্বাচন করা যেতেই পারে, কিন্তু যদি তা না হয় তবে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত। তাহলে কি এবার নতুন খেলা শুরু হয়ে গেল বাংলাদেশে? এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভোট কবে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিএনপি যেমন চাইছে যাতে দ্রুত ভোট হয়, অন্যদিকে ভোট নিয়ে গড়িমসি করতে দেখা যাচ্ছে ইউনূস সরকারকে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের নতুন দল কি চাইছে সেটাই ছিল দেখার। নাহিদ সার্জিসদের নতুন দলের ওপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। অনেকেই বলছেন যে তারাও নাকি এখন ভোট চাইছেন না, তাহলে কি তারা পরোক্ষভাবে ইউনূসকেই সমর্থন করছেন? বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন তরুণদের নতুন দলের প্রধান নাহিদ ইসলাম। কি বলছেন নাহিদ, শুনবো। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে আর তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আমরা ধর্মের জায়গায় আমরা বলতেছি যে বাংলাদেশের যেই মেজরিটি মানুষের ধর্ম ইসলাম, সেই আরো অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন।